সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। এই রাতে বেশি বেশি দোয়া করা, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, রোগ শোক বিপদ আপদ থেকে মুক্তি ও বিভিন্ন মাকসুদ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে ঘোষণা করতে থাকেন যে, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রোগ ও বিপদ মুক্তির প্রার্থনাকারী, আমি তাকে রোগ ও বিপদ হতে মুক্তি দান করব। এভাবে বান্দার এক এক অভাবের নাম নিয়ে সারা রাত সুবহে সাদিক পর্যন্ত ঘোষণা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের এ ঘোষণার সুবর্ণ সুযোগ যারা অবহেলা করে হারায়, বরং আতশবাজি ঝগড়া বিবাদ ইত্যাদি করে যারা পাপের বোঝা বাড়ায়, তাদের চেয়ে হতভাগা আর কি হতে পারে। সহিহ ইবনে হিব্বান ও তাবারানীতে বর্ণিত একটি সহিহ হাদিসে আছে, এ রাতে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক করা, আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করা এবং মুসলমানে পরস্পর শত্রুতা পোষণ করা, এই 3 প্রকার গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য বর্ণনা মতে জাদুকর, নজমি, কৃপণ, নেশাখোর, সমকামী এবং পিতামাতার অবাধ্য সন্তান ব্যতীত অন্য সকলের গুনাহ মাফ করে দেন। তবে এসব ব্যক্তি খালেস নিয়তে তওবা করলে ক্ষমা পাওয়ার আশা করা যায়, কেননা আল্লাহ তাআলা আল কোরআনে সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থ, বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তারা আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ তোমাদের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু। পরিশেষে বলবো, আমরা যারা পাহাড়সমূহ গুনাহকারী, আমরা যেন আল কোরআনের এই আয়াতের উপর ভরসা করে শবে বরাতের রাত্রিতে বেশি বেশি করে ক্ষমা চাইব, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।